हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल मुनमुन किचन बाहार चैनेले तुम्हादेर सबाइके स्वागतम। केमन आछो? आशा करी सबाई भालो आछो। आबारो हाजिर हये गेलाम तुम्हादेर सामने आरो एकटी रान्नार रेसिपि निये। आज आमी करब चिंगड़ी माछ भापा। ताई चिंगड़ी माछगुलोके प्रथमेई आमी छाड़िये निये भालो करे धुये एर मध्य तेल हलुद और नुन माखिये नियेछि। तो देखो आमी चिंगड़ी माछटा भापार जोन्नो आमी कि मशला व्यवहार करब। आमी प्रथमे एकटा मिक्सिंग जार निये नियेछि। एर मध्य दिए देव किछुटा कुचोनो आदा, 4-5 टुकरो रसुन, दिए दिएछि टमेटो कुचि और किछुटा रेखे दिएछि सादा और कालो सर्षे मिलिए किछुटा सर्षे और निয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর নিয়েছি দেখো কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর অল্প কয়েক টুকরো টমেটোও রেখে দিয়েছি। তো চলো থাকো আমার সাথে। তো फ्रेंड्स আমি কিন্তু মশলাটা করে নিয়েছি। এখন আমি এই হলুদ তেল নুন মাখানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একেবারেই কুচি কুচি করে কেটে নিয়েছি আর কয়েক টুকরো টমেটো ছিল সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেব যে সর্ষে রসুন আদা যে পেস্ট করেছিলাম লঙ্কা সবকিছু নিয়ে সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এখন এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব কালারের জন্য হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এই সব উপকরণগুলো ভালো করে মেখে নেব মাছের সাথে। দেখো আমার মাছটা কিন্তু মাখা কমপ্লিট। এবারে আমি মাছটা ভাপে বসানোর জন্য নিয়ে নিয়েছি একটা টিফিন কারি। আমি এই টিফিন কারির মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। আমি তেলটা একটু ভালো করে ব্রাশ করে নিই চারিদিকে। এখন আমি এই চিংড়ি মাছ মাখাটা টিফিন কারির মধ্যে ঢেলে দেব। দেখো আমি সব মাছটাই ঢেলে দিয়েছি। আমি যে বাটিতে মাছটা মেখেছিলাম আর মিক্সিং জার যে মিক্সার করার পরে মশলাটা একটু জল দিয়ে সেটা ধুয়ে এই সামান্য পরিমাণ একটু জল অ্যাড করলাম। আমি কিন্তু এর মধ্যে আর জল ব্যবহার করব না। এখন আমি বাটিটা ঢেকে দেব। তো দেখো फ्रेंड्स আমি কিন্তু চিংড়ি মাছের বাটিটা ভাপে বসানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। যদিও এটা আমার মোমো স্টিমার ঘরে ছিল সেটাতেই বসিয়েছি। জলটা ফুটে উঠেছে। এখন আমি এটা দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছের বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো।
এবার আমি পাতলাটা ঢাকা দিয়ে দিলাম। দেখো এখন অপেক্ষা করব মাছটা হয়ে যাওয়ার জন্য। থাকো সবাই আমার সাথে। তো ফ্রেন্ডস, আমার কিন্তু চিংড়ি মাছ সিদ্ধটা হয়ে গেছে। আমি এখন ঢাকাটা তুলে দেবো। দেখো আমি নামিয়ে দেখাচ্ছি, থাকো আমার সাথে। তো ফ্রেন্ডস দেখো আমি ঢাকাটা তুলে দেখাই। আমার কিন্তু চিংড়ি মাছ ভাপা একেবারেই কমপ্লিট। এই অবস্থায় আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু ঢেকে দেবো। ফ্রেন্ডস, আমার কিন্তু চিংড়ি মাছ ভাপা একেবারেই কমপ্লিট। চলো আমি একটু সার্ভ করে দেখাই। তোমাদের যদি আমার এই চিংড়ি মাছ ভাপা রেসিপিটি ভালো লেগে থাকে তবে প্লিজ সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।